গঙ্গার জল আনতে গিয়েছিলাম। লোকের মুখে শুনছি নাকি বন্যা আসছে, কারণ ঘন ঘন নিম্নচাপ হচ্ছে। দেখে আসি গঙ্গার জলও আনা হবে, আর গঙ্গার জল কেমন বেড়েছে সেটাও দেখা হবে। গঙ্গার ধারে আসতে আমার খুবই ভালো লাগে, কারণ এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য আর ফুরফুরে হাওয়া, যেটা আমার শরীর এবং মনকে প্রাণবন্ত করে তোলে। চলুন জল দেখে আসি গঙ্গার কতটা বেড়েছে। গঙ্গার জল দেখুন কেমন বেড়েছে, তারপরে কতটা জল বেড়েছে, কটা সিঁড়ি ডুবেছে সবই দেখুন। কি মনে হচ্ছে বন্যা কি আসবে? কিন্তু আমার মতে দেখুন, বন্যা আসা সম্ভব নয়। বৃষ্টি হলে জল বাড়তে পারে, বন্যা তেমন একটা হবে না এই নবদ্বীপে। তবে এটা ঠিকই, অতিবৃষ্টির ফলে নবদ্বীপের নিম্ন এলাকাগুলো, নিচু এলাকাগুলো জলপ্লাবিত হয়েছে। চলুন গঙ্গার ধারে হাঁটতে হাঁটতে একটু প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করি। খুবই সুন্দর এক হাওয়া দিচ্ছে, একটা ফুরফুরে হাওয়া। গঙ্গা থেকে বাড়ি ফেরার পথে আমার বাঁ হাতে ইটভাটার পুকুরটি চোখে পড়ল। সে পুকুরটিও ভরে গেছে বেশ। আর ডান দিকে আরেকটি পুকুর আছে, পানা কচুরিতে ভর্তি। নোংরা আবর্জনা জল এই পুকুরে এসে জমা হয়। দূরে দেখছেন, ওটা হলো টেকনো ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড স্কুল। দর্শক বন্ধু, চলি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ধন্যবাদ।